হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু পার্টনারশিপ উইথ আন একাডেমি। আজকে হচ্ছে 14ই অক্টোবর এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট 10টি কোশ্চেন থাকছে। প্রত্যেকটি কোশ্চেন তোমাদের সমস্ত পরীক্ষা ডাব্লিউবিপি, এক্সাইজ, পিটেট, পিএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রত্যেকটা কোশ্চেন মন দিয়ে দেখতে হবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশান অন করো, তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি টেলিগ্রাম গ্রুপে জয়েন করার। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং ফেসবুক গ্রুপেও জয়েন করো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সমস্ত ক্লাস যদি নোটিফিকেশান তোমাদের কাছে না যায়, তো আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কগুলো থেকে তোমরা সঠিক সময়ে ক্লাস করতে পারবে এবং সমস্ত পিডিএফগুলোও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন রাজ্য সম্প্রতি মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ভ্যান এর উদ্বোধন করলো? মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ভ্যান এর উদ্বোধন করলো, অর্থাৎ এই ভ্যান এর মধ্যে জল পরীক্ষা করার জন্য অত্যাধুনিক টেস্টিং মেশিন থাকবে। অর্থাৎ এই ভ্যানের উপরেই কিন্তু একটা ল্যাবরেটরির মতো থাকবে, যাতে সঙ্গে সঙ্গে জলকে পরীক্ষা করা যাবে। তো এই ভ্যান বিভিন্ন জায়গাতে গিয়ে সেখানে সঙ্গে সঙ্গে জল পরীক্ষা করতে পারবে। তো এই ভ্যানের উদ্বোধন করেছে কোন রাজ্য? সম্প্রতি হরিয়ানা উদ্বোধন করলো। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হরিয়ানা উদ্বোধন করেছে। তাহলে হরিয়ানার রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা দেখে নেব। হরিয়ানা সম্প্রতি, তার আগে তোমাদের বলে রাখি এই মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ভ্যান সম্পর্কে একবার। হরিয়ানা জল দূষণের কারণ, দেখবে হরিয়ানাতে জল দূষণের প্রধান কারণ হচ্ছে টিডিএস, ফ্লুরাইড, নাইট্রেট, আয়রন এবং অ্যালকালিনিটি। জল জীবন মিশনের অন্তর্গত প্রকল্প, এটা হচ্ছে একটা জল জীবন মিশন চালু করেছিল হরিয়ানা, তারই অন্তর্গত প্রকল্প। এবং 2024-এর মধ্যে হরিয়ানা ঠিক করেছে যে সমস্ত রাজ্যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে জল জীবন মিশনের মাধ্যমে। সেজন্যই মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ভ্যান চালু করেছে। এই ল্যাবরেটরিতে পিএইচ, অ্যালকালিনিটি, টিডিএস, হার্ডনেস, ক্লোরিন, জিঙ্ক নাইট্রেট সমস্ত পরীক্ষা সম্ভব হবে, সঙ্গে সঙ্গেই সমস্ত পরীক্ষা করা সম্ভব হবে। আচ্ছা, হরিয়ানার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা দেখব। হেল্প মি মোবাইল অ্যাপ তারা চালু করেছিল। সমাধান সে বিকাশ নামক ওয়ান টাইম সেটেলমেন্ট যোজনা তারা চালু করেছিল। 4th খেলো ইন্ডিয়া গেমস হবে হরিয়ানাতে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে রাখছি। 4th খেলো ইন্ডিয়া গেমস কোথায় হবে? না, হরিয়ানাতে। হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, হরিয়ানার গভর্নর হচ্ছেন সত্যদেব নারায়ণ আর্য। তো এতগুলো ফ্যাক্ট আমরা প্রথম কোশ্চেন থেকে জানতে পারলাম। দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো তোমাদের আজকেও বলবো, আমরা আজকে ছোট্ট একটা ক্ষুদ্র টার্গেট রেখেছি 500 লাইকের। তো প্রত্যেকে তোমরা আমাদের ক্লাসটি লাইক করে তোমার বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দিও এবং অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। লাস্টে তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করব, সেই কোশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমাদের টেলিগ্রাম, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন করো। তো আজকের 2 নম্বর কোশ্চেন হচ্ছে, তো আমাদের 2 নম্বর কোশ্চেন, বৈষম্য হ্রাস করার প্রতিশ্রুতি সূচি 2020-তে ভারতের র্যাঙ্ক কত? অর্থাৎ এই সূচিটি পাবলিশ হচ্ছে 2017 সাল থেকে। অনেকেই হয়তো তোমরা এই সূচির নাম নাও শুনে থাকতে পারো। বৈষম্য হ্রাস করার সরকার যেসব প্রতিশ্রুতিগুলো সাধারণ মানুষকে দিয়ে থাকে, যে গরিব এবং ধনীদের মধ্যে গরিবকে সাহায্য করা হবে, গরিব এবং ধনীর মধ্যে পার্থক্য কম করা হবে, এই সব প্রতিশ্রুতির দিক থেকে ভারতের র্যাঙ্ক কত? অর্থাৎ কমিটমেন্ট টু রিডিং ইনইকুয়ালিটি, CRI ইন্ডেক্স যাকে বলা হয়, কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি, এটাই হচ্ছে CRI ইন্ডেক্স। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একেবারে শেষের দিকে 129। 158টি দেশের মধ্যে এই র্যাঙ্ক জারি করা হয়েছে, যাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 129। প্রথম স্থানে হচ্ছে নরওয়ে, দ্বিতীয় স্থানে হচ্ছে ডেনমার্ক। প্রথম নরওয়ে, দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় হচ্ছে জার্মানি। ভারত হচ্ছে 129তম স্থানে। ভারতের 129তম র্যাঙ্ক হওয়ার কারণ হচ্ছে গরিব ও ধনীর মধ্যে পার্থক্য কম করার জন্য সরকার যে ব্যবস্থাগুলি নেই তার উপর ভিত্তি করে এই ইন্ডেক্স জারি করা হয়। তো ভারত এই যে করোনা মহামারীতে ভারত মাত্র টোটাল জিডিপির 4% খরচ করেছিল হেলথে। সেজন্যই কিন্তু আরও বহু কারণ রয়েছে যার জন্য ভারত 129তম স্থানে রয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো তোমাদের প্রথম রয়েছে নরওয়ে, এটা মনে রাখতে হবে এবং ভারতের র্যাঙ্কটা মনে রাখতে হবে। তৃতীয় কোশ্চেন হচ্ছে, আজকে সরকারি বিদ্যালয় সম্পূর্ণ ডিজিটাল রূপান্তরিত করা ভারতের প্রথম রাজ্যের নাম কি? অর্থাৎ সরকারি বিদ্যালয়গুলিকে সম্পূর্ণ ডিজিটাল রূপান্তরিত করছে
পাবলিক এডুকেশন সেক্টরটাকে পুরো ডিজিটাল করেছে কোন রাজ্য? তো এটা হচ্ছে প্রথম রাজ্য, অপশান এ, কেরালা। কেরালা ইজ দ্য কারেক্ট আনসার। কেরালায় প্রায় 4752টি স্কুলে 45,000 ক্লাসরুমকে সম্পূর্ণ ডিজিটাল করে দেওয়া হয়েছে। 12,678টি স্কুলে হাই স্পিড ব্রডব্যান্ড সংযুক্ত করা হয়েছে এবং প্রায় 16,000 স্কুলকে 3,74,000 ডিজিটাল ডিভাইস প্রদান করা হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো, এবং প্রায় 11,000 স্কুলে হাইটেক ল্যাবরেটরি বসানো হয়েছে। তো কেরালা কি করেছে? সমস্ত সরকারি স্কুলকে সম্পূর্ণ ডিজিটাল রূপান্তরিত করেছে। ভারতের প্রথম রাজ্য হচ্ছে কেরালা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কেরালা। তাহলে কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? পিনারাই বিজয়ন। এবং কেরালার বর্তমান গভর্নর আরিফ মোহাম্মদ খান, এবং কেরালার রাজধানী হচ্ছে থিরুবনন্তপুরম। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 4 নম্বর। প্রয়াত হলেন কার্লটন চ্যাপম্যান, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো আগের কোয়েশ্চেনটা যেটা 3 নম্বর বললাম সেটা কিন্তু তোমরা স্টার মার্ক করে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো প্রয়াত হলেন কার্লটন চ্যাপম্যান, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? কারেক্ট আনসার হবে তিনি ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো সম্প্রতি হার্ট ফেল করে মারা গিয়েছেন কার্লটন চ্যাপম্যান। তিনি একজন ভারতের ফুটবলার ছিলেন এবং ভারতীয় ফুটবল দলের তিনি প্রাক্তন অধিনায়কও ছিলেন। এবং 1997 সালে ভারত যখন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন গোল্ড কাপ জিতেছিল তখন তিনি ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। তাহলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি কোন ভারতীয় কন্যাকে একদিনের জন্য ব্রিটেনের হাই কমিশনার নিযুক্ত করা হলো? তো গতকাল তোমাদের বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, যে একদিনের জন্য ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী করা হয়েছে একজন 16 বছরের মেয়েকে, তার নাম ছিল আভা মূর্ত। তেমনি একদিনের জন্য এক ভারতীয় কন্যাকে ব্রিটেনের হাই কমিশনার নিযুক্ত করা হলো, তার নাম হচ্ছে চৈতন্য ভেঙ্কটেশ্বর। চৈতন্য ভেঙ্কটেশ্বর ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কেন করা হচ্ছে চৈতন্য ভেঙ্কটেশ্বরকে ব্রিটেনের হাই কমিশনার একদিনের জন্য? কারণ 2017 সালে ব্রিটেন হাই কমিশন 4 ডে শুরু করেছিল 2017 সাল থেকে। এখন থেকে প্রত্যেক বছর 18 থেকে 23 বছরের মেয়েকে একদিনের জন্য সেখানে হাই কমিশনার পদে নিয়োগ করা হয়। এই ব্রিটেন যেটা শুরু করেছিল হাই কমিশনার 4 ডে, এই মিশনের বার্ষিক প্রতিযোগিতার জন্যই এই চৈতন্য ভেঙ্কটেশ্বরকে একদিনের জন্য করা হয়েছে। তাহলে ব্রিটেনে নিযুক্ত করেছে হাই কমিশনার। তাহলে ব্রিটেনের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ব্রিটেনের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বরিস জনসন, এবং কারেন্সি হচ্ছে পাউন্ড, এবং ক্যাপিটাল হচ্ছে লন্ডন। নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা। সম্প্রতি রাজনাথ সিং BRO দ্বারা নির্মিত কতগুলো সেতুর উদ্বোধন করলেন? তো সম্প্রতি রাজনাথ সিং BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন এর দ্বারা BRO তৈরি করেছে এমন প্রায় 44টি সেতুর উদ্বোধন করলেন রাজনাথ সিং। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। রাজনাথ সিং হচ্ছেন বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং তিনি 44টি নতুন সেতুর উদ্বোধন করলেন BRO দ্বারা নির্মিত। এই সেতুগুলো কোথায় নির্মাণ করা হয়েছে? সেতুগুলো যেমন হচ্ছে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, এইসব এরিয়াতে প্রায় 44টি পুল উদ্বোধন করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেগুলো রাজনাথ সিং উদ্বোধন করলেন। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কে chess.com প্রতিযোগিতা 2020-তে জয়ী হয়েছে? তো সম্প্রতি নিহাল সারিন, ভারতের নিহাল সারিন chess.com প্রতিযোগিতা 2020 জয়ী হয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এই হচ্ছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নিহাল সারিন, তিনি chess.com প্রতিযোগিতায় জয়ী হয়েছে সে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 8। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত বিজয়া রাজে সিন্ধিয়ার সম্মানে কত টাকার একটি স্মারক মুদ্রা চালু করলেন? বিজয়া রাজে সিন্ধিয়ার সম্মানার্থে কত টাকার স্মারক মুদ্রা চালু করলেন? কারেক্ট আনসার হবে 100 টাকার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো তোমরা দেখতে পাচ্ছ সেই মুদ্রা 100 টাকার স্মারক মুদ্রা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে বিজয়া রাজে সিন্ধিয়া কে ছিলেন? তিনি গোয়ালিয়রের রাজমাতা ছিলেন। বিজয়া রাজে সিন্ধিয়ার 100 বছর জন্ম শতবার্ষিকী উপলক্ষে তিনি এই 100 টাকার স্মারক মুদ্রাটি উদ্বোধন করলেন। তাহলে কারেক্ট আনসার আমাদের, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 9। সম্প্রতি প্রকাশিত দ্য খালিস্তান কনস্পিরেসি বইটির
কে লিখেছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আমি এটাও স্টার মার্ক করে রাখছি এবং আগের যে 8 নম্বর কোয়েশ্চেন সেটাও স্টার মার্ক করে রাখবে, ওটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্য খালিস্তান কনস্পিরেসি বইটি লিখেছেন সম্প্রতি GBS সিন্ধু। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। GBS সিন্ধু তিনি কে ছিলেন? তিনি RAW অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রাক্তন চিফ ছিলেন। GBS সিন্ধু তিনি সম্প্রতি এই বইটি লিখেছেন দ্য খালিস্তান কনস্পিরেসি। তাহলে এর চিফ ছিলেন তিনি। তাহলে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দিল্লিতে। এবং এর বর্তমান সেক্রেটারি কে রয়েছেন? সামন্ত গোয়েল। আচ্ছা, আমরা দেখে নেব সেই বই। এটাই হচ্ছে বইটি, GBS সিন্ধু। খালিস্তান কনস্পিরেসি হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়কালে। তিনি একজন ফর্মার অফিসার আনরেভেলস দ্য কনস্পিরেসি বিহাইন্ড দ্য ক্যাটাক্লাইসিজম ইভেন্ট অফ 1984, সেই সম্বন্ধে এই বইতে লেখা আছে। নেক্সট কোয়েশ্চেন দেখব এবং আজকের লাস্ট কোয়েশ্চেন। সম্প্রতি অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? অর্থাৎ অনলাইনে সমস্ত ভর্তির প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে ভারতের এমন বিশ্ববিদ্যালয় হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের 10টি কোয়েশ্চেন শেষ হলো এবং গতকাল যে কোয়েশ্চেন আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম সেই কোয়েশ্চেনের আমরা দেখে নেব সেই কোয়েশ্চেনের কারেক্ট আনসার কী হবে। তো গতকাল তোমাদের এই কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করেছিলাম 10 অক্টোবর DRDO রুস্তম 2 এর সফল পরীক্ষা করলো, এটি একটি হচ্ছে ড্রোন। তো গতকাল আমি ক্লাস করিয়েছিলাম, সেখানে একটু সাউন্ডের প্রবলেম ছিল। আজকে আশা করি সাউন্ডের প্রবলেম হবে না তোমাদের। তো অপশন সি ড্রোন যারা কারেক্ট করেছো অনেকেই কারেক্ট আনসার দিয়েছিল ড্রোন। এবং আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে, আজকের প্রশ্নটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন 2020 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, পরীক্ষাতে থাকবেই। কারেক্ট আনসার তোমরা কমেন্ট করে জানাও, ডিটেলসে লেখার চেষ্টা করো যে কেন তারা পেয়েছিলেন। আমি তোমাদের বলেছি ক্লাস করানোর সময় যে তারা কেন পেয়েছেন সমস্ত কিছু বলেছি, তো তোমরা ডিটেলসে লেখার চেষ্টা করো এবং কারা পেয়েছেন অবশ্যই এইটুকু হলে তো কমেন্ট করো যে কারা পেয়েছেন, অপশানটা শুধুমাত্র। তো প্রত্যেকেই তোমরা কমেন্ট করবে কিন্তু। তো আজকের ক্লাস শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। বন্ধুরা, তোমাদের ঘরে বসে অনলাইনের মাধ্যমে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া কিন্তু আরও সহজ হয়ে গিয়েছে আনএকাডেমির মাধ্যমে। তোমরা অবশ্যই আনএকাডেমির নাম শুনে থাকবে। প্রচুর ছেলে মেয়ে কিন্তু আনএকাডেমিতে বর্তমানে কোচিং নিচ্ছে অনলাইনের মাধ্যমে। তো আনএকাডেমিতে তোমরা কোচিং নিতে পারবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপটা তোমরা প্রত্যেকে ডাউনলোড করো। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত প্রত্যেক দিন আনএকাডেমিতে ক্লাস হচ্ছে। প্রায় 70-80 জন ইন্ডিয়াজ বেস্ট এডুকেটর রয়েছে, এডুকেটর দ্বারা কিন্তু এখানে কোচিং করানো হচ্ছে এবং তোমরা ফ্রি ক্লাসও পাবে। এবং সম্পূর্ণ ভালোভাবে যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তোমাদের কিন্তু সেখানে তাহলে তোমাদের আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে হবে। আনএকাডেমিতে সাবস্ক্রিপশন কিভাবে নিতে পারবে তোমরা? 1 মান্থের রয়েছে, 3 মান্থ রয়েছে, 6 মান্থ রয়েছে। তো তোমরা নিতে পারবে। আনএকাডেমি অ্যাপটা প্রথমে ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হবে, তারপর WBPSC-তে যেতে হবে। আমি নেক্সট ভিডিওতে তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের বলে দেবো। তো তোমরা কোড রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে কোড দিয়ে দেবো, সেই কোড থেকে তোমরা কিন্তু সেই অ্যাপ্লাই করো। যদি সাবস্ক্রিপশন নেওয়ার সময় অ্যাপ্লাই করলে 10% কম পাবে, কমে তোমরা অ্যাডমিশন হতে পারবে। তো 12 মান্থের যদি তোমরা নাও তাহলে 10,450 আছে, সেখানে তোমরা 9,405 টাকাতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে আনএকাডেমিতে। আরও আনএকাডেমিতে দারুণ কিছু সুযোগ রয়েছে, সেগুলো তোমাদের বলবো, দেখতে থাকো তোমরা। আনএকাডেমিতে তোমরা যদি অনলাইনে কিছু মক টেস্টের যদি অংশগ্রহণ করে তোমরা 1 থেকে 50-এর মধ্যে র্যাঙ্ক করতে পারো তাহলে তোমাদের জন্য খুব বড় কিন্তু পুরস্কার রয়েছে। 18ই অক্টোবর তোমাদের জন্য মক টেস্টের আয়োজন করেছে আনএকাডেমি। 200 মার্কসের মক টেস্ট হবে 10 AM, অর্থাৎ 18ই অক্টোবর 10টার সময়। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে আমাদের লিঙ্ক দেবো, টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা একেবারে ফ্রিতে 18ই অক্টোবর 10টার সময় একটা মক টেস্ট রয়েছে সেটাতে জয়েন করতে পারবে। জয়েন করলে তোমাদের যে ফার্স্ট হবে তাকে 13,000 টাকা, সেকেন্ডকে 10,000, থার্ডকে 7,000, ফোর্থ থেকে 10 তাকে 3,000, 11 থেকে 20 2,000, 21 থেকে 30 1,000 করে এইভাবে কিন্তু পুরস্কার দেওয়া হবে। এবং যারা 31 থেকে 50 হবে তাদেরকে কিন্তু 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হবে। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রামে যে লিঙ্কগুলো দেবো আনএকাডেমির, সেই লিঙ্কগুলো থেকে তোমরা কিন্তু আনএকাডেমির ক্লাসগুলোতে জয়েন করো এবং আনএকাডেমির মক টেস্টগুলোতে অবশ্যই জয়েন করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।